ভাইরাল করে দিব। চিকেন বল রেডি হয়ে গেছে, তো গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এবার আস্তে সুস্তে নামিয়ে নিই। ডেইলি লাইফের আরও একটি রেসিপি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে বানাবো একটু চিকেন বল। তো এই যে অল্প একটু চিকেন ছিল, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব একটু এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, অল্প একটু ক্যাপসিকাম আর একটু গাজর, আর দিয়ে দেব একটু খাবার সোডা। খাবার সোডা না দিলে আপনার মানে বলটা টাইট হবে, আর খাবার সোডাটা দিলে ক্রিপসি হয়ে যাবে। আর দেব 1 চামচ চালের গুঁড়ো, আর এখানে দেব একটু ডিম। এই যে ডিমটা ভেঙেই রেখেছি, তো ডিমের সাদা অংশটা দেব না, শুধু কুসুমটা দেব। দিয়ে ভালোভাবে হাতে করে একে আগে নেড়ে নেব। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, এতে কিন্তু খাবার সোডা দিতে হবে। খাবার সোডা না দিলে বলটা কিন্তু টাইট হয়ে যাবে। দেখেছেন পাশে কাজ চলছে, কি আওয়াজ! তো এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই। তো এই যে আমার এই হাতের মধ্যে একটু তেল দিয়ে নেব। তেল দেওয়া হয়ে গেছে। তো আমি এবার বলগুলো একটু মানে শেপ দিয়ে নিই। এই যে বলের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা শেপ দিই। আমি এইগুলো তো তেল দিয়ে বল করলাম। আর এবার নেব এই যে ডিমের যে সাদা অংশটা ছিল, তো সেটা এই দেখুন হাতে লাগিয়ে নিলাম। এবার সেটা দিয়ে আবারও বলগুলো কিছু বানিয়ে দেব। তারপরে ভাজার পরে আপনাদেরকে মজাটা দেখাচ্ছি। পুরো শেপ দিয়ে নিয়েছি, তো এবার ভেজে নিই। আমি কিন্তু বোনলেস চিকেন নিয়েছিলাম, ওটা মনে হয় বলতে ভুলে গেছি। আপনারাও বোনলেস চিকেন নেবেন। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। তো এবার কড়াইটা গরম হয়ে যাক, তারপরে কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে গ্রেভির মধ্যেও এমনি করে ছেড়ে দিতে পারেন, তো আমি সেটা করব না। তো তেলে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে লবণ দিলে কি বলুন তো লাগবে না। তো এবার আমি বলগুলো দিয়ে দেব। তো বলগুলো আমি দিয়ে দিচ্ছি। ওই যে বাড়ির পাশে মার্বেলের মনে হয় কাজ হচ্ছে, তাই এত আওয়াজ। অল্প অল্প করে দেব। প্রথমে এই যে 4-8টা দিলাম, তারপরে আবারও 8টা দেবো। আমরা তো মানুষ দুটো, তাই অল্পই রান্না বান্না হয়। তো এগুলো হতে থাক। আর যখন চিকেন বলগুলো ভাজবেন, গ্যাসের হিট কিন্তু কমাবেন না, একদম হাই ফ্লেমে থাকবে। দেখেছেন খাবার সোডাটা দেওয়া আছে বলে চিকেন বলগুলো একদম ফুলে গোল গোল হয়ে যাচ্ছে। চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নিই একে একে। আমি সাদা তেলটাকে না নামিয়ে নিয়েছি, মানে সাদা তেলে আর গ্রেভি করব না। আর এই যে সাদা তেলটা ঢেলে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু একদম 4 পিস বোনলেস চিকেন ছিল, সেখান থেকে কতগুলো চিকেন বল তৈরি হয়ে গেছে। আর আমি তো এই যে একটা ভেঙে দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো এবার গ্রেভিটা করি। গ্রেভির জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি না ভয়ে আগেই হলুদ গুঁড়োটা দেবো, বুঝলেন তো, না হলে এত ছিটায় হাত পুড়ে যায়, বাপ রে বাপ। এবার দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এটা কিন্তু পেঁয়াজের সঙ্গে টমেটো বেটেছি, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ভয়ের ঠেলাটা হাত দিয়েই দিচ্ছি। এটা দিলাম আদা রসুন বাটা। একটু চামচের ব্যবহারটা কম হচ্ছে, কিছু মনে করবেন না। তো গ্রেভিটাও আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। তো ভালোভাবে এবার গ্রেভিটা কষিয়ে নিই, যেন মশলার গন্ধ না থাকে। তো মশলাটা কষাচ্ছি। মশলা এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যেন মশলায় কোনো গন্ধ না। মশলাটা কষা হয়ে গেছে, তো আমি এবার চিকেন বলগুলো দিয়ে দেবো। কমপ্লিট চিকেন বলগুলো দিয়ে দিয়েছি। তো এবার একটু জল দিয়ে দেব, জলটা ফুটে যেন চিকেন বলগুলোর ভিতরে গ্রেভিটা যায়। তো ঢাকনা খুলে এবার দেখি পরিস্থিতিটা কেমন। তো দেখুন কি সুন্দর হয়েছে, আর অনেক ফুলেছে, একদম ফুলে এর ভেতরে যে গ্রেভিটা চলে গিয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু শীতকাল, একটু তো ধনেপাতা দিতেই হবে। ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আর 2 মিনিট মতো হলেই আমি এবার এটাকে নামিয়ে দেবো। তো ধনেপাতা দিয়ে
আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আজকে আমি বানাবো গোলবাড়ি স্টাইলে মাটন। তো আমি তো মাটন বানাবো, কিন্তু দেখুন তো জল কেন এখানে বসিয়েছি, তার আগের পর্বটা সেরে নিই। তো আমি এই জলের মধ্যে 1 চামচ চা দিয়ে দিলাম। আমি কমপ্লিট মাংসটা চায়ের লিকারে বানাবো। তো চায়ের লিকারটা ফুটে যাক, তারপরে আমি এটাকে ছেঁকে নেব। চায়ের লিকারটা ফুটে গেছে, তো আমি বন্ধ করে দিলাম। এটা কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। তো আমি লিকারটা ছেঁকে নিই। লিকারটা এবার ছেঁকে নেব। বেশিক্ষণ ফোটালে কি হবে বলুন তো, লিকারটা একটু কষ্টা ভাব চলে আসবে, তেতা। তো সেটা নেব না, এই যে এইটুকুই নেব, এইরকম। আপনাদের একটা জিনিস দেখায়, লিকারটা ছেঁকতে গেলাম তো দেখুন আমার পুরো গ্লাসটা ভেঙে চলে গেল। আর এখানে মশলা বলতে নিয়েছি আমি টমেটো, আর এই যে কয়েকটা শুকনো লঙ্কা 5-6টা মতো, আর এর মধ্যেই দিয়ে নিয়েছি আদা রসুন বাটা। আর এই দিকে আবার আলাদা করে পেঁয়াজ আর টমেটো বাটা দিয়েছি। আর পেঁয়াজ তো এইদিকে কেটেই নিয়েছি। তো চলুন কতদূর কী করতে পারি, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা হিট হোক। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কেন কি মাটনটা অনেকটাই চর্বি আছে, মানে ফ্যাট আছে, তো সেই জন্য তেলটা একটু কম দিলাম। তো তেলটা হিট হোক। তেল হিট হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিই, ব্রাউন কালার হওয়া অবধি আমি পেঁয়াজটাকে ভাজবো। তো মাটন, গোলবাড়ি মাটনের জন্য পেঁয়াজ তো হচ্ছে, তো আমি আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো দেখুন রান্না হতে হতে খুব খিদে পেয়ে গিয়েছে, তাই ভাবছি একটা লেবু, সিজনাল ফল, খেয়ে নিই। তো খেতে থাকি, তার সঙ্গে আপনাদের গল্পও করতে থাকি। আজকে আমাদের ভীষণ একটা খুশির খবর আছে, তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার দিদি, বড় দিদি, তার মেয়ে আজকে বেবি হয়েছে। সেটা আমাদের মেয়ে, মানে আমি অনেক খুশি। আমি তো গ্র্যান্ড মা হয়ে গেলাম, আর আমার দিদি তো গ্র্যান্ড মাই, আমিও গ্র্যান্ড মা হয়ে গেলাম। তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ লাগছে। তার জন্য আমাদের ঘুম থেকে উঠতে হয়েছে সকাল 6টার সময়। মানে পেশেন্টকে নিয়ে যাওয়া হয়েছে নার্সিংহোমে, তারপরে তার 8টার সময় সিজার হয়েছে। আমার ভীষণ আনন্দ লাগছে। আপনারাও প্রত্যেকে কমেন্ট করবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজের মধ্যে আমি এই যে একটু দারুচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দেবো। আমাদের কি বলুন তো, গরম মশলাটা না খেতে চায় না বাড়িতে কেউ, মানে মুখে পড়লে এতটাই বিরক্ত হয়। তো এবার মাটনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার মশলাগুলো দিয়ে দেবো। একে একে মশলাগুলো দিয়ে নিই। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, পরিমাণ মতো দেবো। মাংসটা আমার ছিল এখানে 1 কিলো। আর এবার দেব এই যে মশলাটা করেছিলাম, টমেটোর সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে আদা রসুন বাটা সব একসঙ্গে দিয়ে দেব। 1 চামচ পরিমাণ এখানে জিরের গুঁড়ো। আর ধনের গুঁড়োটা দিচ্ছি না বলতে নেই, তো ধনের গুঁড়ো ছাড়াই রান্না হবে। আর আমি এখানে এই মাংসে কিন্তু হলুদের ব্যবহারটা করব না, আমি এটাকে হলুদ ছাড়াই রান্না করব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা প্রত্যেকে আমার রান্নাগুলো ট্রাই করবেন, ভীষণ সুন্দর হয়, একদম ঘরোয়া জিনিস দিয়ে প্রত্যেকে ট্রাই করবেন। এটা স্পেশাল ডিশও হবে, আবার নর্মাল ডিশও হয়ে যাবে। তো ভালোভাবে নেড়ে দিই। আমি তো খুব উল্টে পাল্টে চটকে চাটকে নেড়ে দিলাম। তো এবার একটু এটাকে ঢেকে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, তাহলে মাটনের যে জলটা আছে সেটা ছেড়ে দেবে। তো সেখান থেকে মাংসটাকে আবার কষিয়ে নেব। মাংসতে জল ছেড়ে দিয়েছে, তো এই জল ছাড়ার মধ্যে আবারও কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি নর্মাল জলের ব্যবহারটা একদমই করব না। এই যে মাংসের যে জলটা হবে এখান থেকে কমপ্লিট কষিয়ে নেব। তো আবারও আমি গ্যাসটাকে সিমে করে দেব, দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দেব। তো এইভাবেই চলতে থাক।
মাংসটা পুরো কমপ্লিট, এই যে দেখুন কষা হয়ে গেছে। তো এবার এতে আমি চায়ের লিকারটা মিশিয়ে দেব। তো এই যে পুরো চায়ের লিকারটা দিয়ে দিলাম। তারপরে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। তারপরে এটাকে আমি কমপ্লিট সিদ্ধ হতে দেব। আপনারা চাইলে এটা কড়াই কিংবা হাঁড়ির মধ্যে করতে পারেন, আবার প্রেসার কুকারেও করতে পারেন। তো আমি এটাকে প্রেসার কুকারেই করব, তাই কমপ্লিট চায়ের লিকারটা দিলাম না। তো একটু এটা ফুটে যায়, তারপরে আমি আবার এটাকে কুকারের মধ্যে ঢেলে দেব। মাংস কমপ্লিট কষানো হয়ে গেছে। তো আমি এটাকে এবার একটা চামচ দিয়ে কুকারের মধ্যে ভরে দিই। মাংস আমি কড়াই থেকে কুকারে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখুন মাংস কিন্তু কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে আবারও ট্রান্সফার করে নেব। এটা হচ্ছে গোলবাড়ি স্টাইলে মাটন কষা। তো এটা রুটি পরোটা সবার সঙ্গেই যাবে। তো রেসিপিটা কেমন লাগলো প্রত্যেকেই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। হাজব্যান্ড যখন শীতের রাত্রে বাসন মাজে, বন্ধুরা আপনারা একটু দেখে নেন। এইদিকে একটু ঘুরবেন আপনি, এদিকে প্লিজ, এইদিকে একটু ফেসটা দেখাবেন প্লিজ, বাবু প্লিজ। করছে দেখেন বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন তো কেমন করছে। আপনারা প্রত্যেকেই কিন্তু হাজব্যান্ডকে দিয়ে এইরকমই কাজ করাবেন, কেমন? কিছুই দেখা যাচ্ছে না, বাপরে কুয়াশা।